এ তো প্রেসিডেন্টই, এ তো প্রেসিডেন্ট প্রতিষ্ঠাতা এখানে যারা সে তো প্রতিষ্ঠাতাই। যারা আমরা এখানে বসছি সবাই মিলে আমি জাফর ভাই, এই ভাই, হ্যাঁ আমরা বাদে, আমরা 2-3 জন বাদে, কারণ আমরা তো কেন্দ্রে আছি এখন এখানে, আর বাইসের প্রতিষ্ঠাতা, বাইসের ট্রাস্টের চেয়ারম্যান। এখন এখানে তার বাইরে আহ্বায়ক বানানো যাবে, আমিও একটা জায়গাতে আছি, আমাকেও বানানো যাবে। এখন আপনারা যারা আজকে এখানে বসছেন, আমরা যারা এখানে বসছি, সবাই মিলে আপনাদের মধ্য থেকে কাকে আহ্বায়ক রাখা যায়, এই ঢাকা মহানগর উত্তর কমিটি, এই কমিটির আহ্বায়ক কাকে রাখা যায়, আপনারা আপনাদের মধ্য থেকে যদি প্রস্তাব রাখেন তাহলে আমাদের জন্য একটু ক্লিয়ার ভালো হয়। হ্যাঁ, আমরা বলি এই 3 জন আমাদের বস, সভাপতি, হ্যাঁ আমি এবং লেমন ভাই, 3 জন বাদে আপনারা যাকে মনে করেন। ঠিক আছে, তিনি সভাপতি, আপনার পরিচয়টা দিলেন, দিয়ে দেন। আমি শিক্ষা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি। আপনি? আমি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক। বাস, এই 3 জন বাদে এখন আহ্বায়ক নিয়োগ করা হবে এখানে, বা কাকে কে সাপোর্ট করে বা কে, তাই তো? আচ্ছা, এটাই প্রস্তাব। সবাই তোমাদের আচ্ছা, আপনারা এই আমাদের মারুফ হায়দার প্রান্ত পারভেজকে আহ্বায়ক হিসেবে সাপোর্ট করছে। এখন এর মধ্যে যদি আপনাদের মত থাকে তাহলে আপনারা বলতে পারেন, আর যদি দ্বিমত যদি থাকে, আর যদি আপনারা মনে করেন অন্য কাউকে আপনারা প্রস্তাব রাখবেন, তাও রাখতে পারেন। আমার নাম জিয়াউল। জিয়াউল আচ্ছা, জাকির ভাই আমাদের এই এশিয়ান টিভির এখন আর একটু ওই দিক থেকে কাটলে যদি একটু বলেন, আমাদের 2 আপু আছে, আপুদের একটু মতামত চাচ্ছি। না, আপনাদের একটু মতামত চাচ্ছি। আপনারা 7 ভাই চম্পা, মানে এতগুলো ভাইয়ের ভিতরে 2টা বোন, প্রান্ত পারভেজকে দেওয়া হলো। আর কারো কোনো প্রস্তাব আছে কিনা? হ্যাঁ, সেটাই। দ্বিতীয় আর কোনো প্রস্তাব আছে কিনা? সমর্থনের মধ্য থেকে প্রান্ত পারভেজকে আহ্বায়ক হিসেবে আমরা ঘোষণা করতে পারি। আপনাদের কি মতামত আছে? থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। সকল হিসেবে প্রান্ত পারভেজ বাংলা টিভির স্টাফ রিপোর্টারকে আহ্বায়ক মনোনীত করা হলো। সবাই আরেকবার করতালি দিই আমরা। আচ্ছা, আমরা চাচ্ছি এখানে সিনিয়রিটি দেখবেন, ভালো মিডিয়ার ব্যক্তিত্বটাও দেখবেন, সাহসিকতা দেখবেন, সাংবাদিকতায় কীরকম অবস্থান সেটাও কিন্তু দেখতে হবে। সব মিলিয়ে আপনাদের প্রস্তাবনা। আজকের আহ্বায়ক কমিটির আহ্বায়ক বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার প্রান্ত পারভেজকে সিলেক্ট করা হয়েছে। এখন আমরা চাচ্ছি যুগ্ম আহ্বায়ক একটু যদি আপনারা প্রস্তাব রাখেন তাহলে একটু আমাদের জন্য সুবিধা হয়। বলেন না, সবাই না, সবাই না, অনেকে বাইরে আছে। আমাদের স্বাধীন ভাই আছে, খিলঘাট থেকে আসছে। মহানগর উত্তরের লোক থাকতে পারে। আচ্ছা, আমাদের ট্রাস্ট ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উনি প্রস্তাব দিয়েছে যে জায়জাদিনের স্টাফ রিপোর্টার জাকির ভাই, ওনাকে যুগ্ম আহ্বায়ক উনি প্রস্তাব করেছেন। আপনারা কি রাজি কিনা, বা আপনাদের কোনো দ্বিমত আছে কিনা যদি একটু বলেন। দ্বিমত আছে? ওকে, আচ্ছা, এখন আমাদের যিনি আহ্বায়ক প্রস্তাব করছে, আমাদের যে ম্যাডাম আপনাদের প্রস্তাবে একমত আছেন কি? আমার একটু দ্বিমত আছে। আপনাকে নিয়ে দিব। আমাকে নিয়ে দিব। আচ্ছা, বলেন। সেটা হচ্ছে যে আমি এখনো যুগ্ম আহ্বায়ক হওয়ার মতো যোগ্যতা অর্জন
এই কি বলে এশিয়ান টেলিভিশনের জাতীয় পাঠককে 3 নাম্বার যুক্ত হিসেবে প্রস্তাব আসছে। আচ্ছা, আমরা আরেকটু যেহেতু আমাদের কাজের স্বার্থে সংগঠনের স্বার্থে আমরা আরেকটু বিস্তৃতি করি। যুগ্ম আহ্বায়ক হিসেবে আমরা এই এলাকার একটু বাইরে যাই। আমাদের উত্তরার আরেক ভাই আছে, উত্তরার এক ভাই আছে, একটু 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 দাঁড়ান। এই উত্তরের ভাইকে দাঁড়ান দাঁড়ান, আমাদের উত্তরা লাগবে, ওই সাইড লাগবে। দরকার আছে। ওইদিকে পাট্টার থেকে আসছে, একটু পরিচয় দেন। পাট্টাও দরকার। আমি সার্ভিস ভাইরা দ্বিতীয় মাত্রা পত্রিকা সেক্রেটারি। দ্বিতীয় মাত্রা আচ্ছা, মোহাম্মদ সাইফুল ইসলাম একা। সাইফুল ইসলাম একা মানে উনি একাই থাকে। ও আচ্ছা কি হবে না? ব্যাচেলর লাইফ। আচ্ছা ঠিক আছে, একটু জোরে বলেন। সরজমিন বার্তা সরজমিন স্টাফ রিপোর্টার। স্টেপ রিপোর্টার। আরো কত সদস্য একটু সিনিয়র আসেন। আপনারা নিজের থেকে একটু প্রস্তাব দেন না যে আমি নিজের থেকে প্রস্তাব দেওয়াটা তো সহজ নয়। আচ্ছা, এই কিলকার থেকে আসি ভালো না, বরং আপনারাই সিলেকশন করে ভাই। সবাই তো সবাইকে চেনেন। আমি যে একজনকে রিকমেন্ড করবো আমি জানি না। আমি তো